হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে সকালে অনেক সুন্দর রোদ উঠেছে, অনেক দিন পর, অলমোস্ট 1 মাস পর। তাই আমি ছাদে আসছি। আর ছাদে সেই কুটি বাচ্চাটাকে বিস্কিট খাওয়াচ্ছি। ও অনেক ছোট, ওর মাত্র 2 বছর বয়স, বাট আমি ওকে অনেক বেশি ভয় পাই। সো আমি ওর কাছে যেতে পারি না, আমি দূর থেকে ওকে বিস্কিট খাওয়াচ্ছিলাম। আর পুরো ছাদটা হচ্ছে ওর দখলে, তো ছাদে আসলে অবশ্যই ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতে হবে, না হলে উপরে আসা একদমই যাবে না। তো ওর সাথে দুষ্টুমি করে করেই আমি আমার সকালে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। তারপরে চিন্তা করলাম যে আজকে একটু বাইরে ঘুরতে যাব, কারণ আজকে হচ্ছে পাঞ্জাবিতে একটা প্রোগ্রাম আছে, গুরুপুরব। তো আমি ভাবলাম আজকে গুরুদুয়ারা যাব। আর ওকে দেখছো কতটা কিউট, অনেক সুন্দর গুলু বাচ্চা একটা। কিন্তু আমি কেন যে ভয় পাই আমি নিজেও জানি না। ওকে দেখলেই আমার অনেক বেশি ভয় লাগে। শুধু ওকেই না, আমি যে কোনো ডগিকেই আসলে ভয় পাই। এখন আমি চলে এসেছি ঘরে আর হব হচ্ছে রেডি। চলো রেডি হই। এখন আমি বেরিয়ে পড়েছি গুরুদ্বারার পথে যাওয়ার জন্য। এটা আমার বাড়ি থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। গুরুদ্বারার নাম হচ্ছে মাঞ্জি সাহেব গুরুদ্বারা। মোটামুটি স্পেসটা অনেক সুন্দর আর আমার ভালো লাগে, তাই আমি এখানে আসলাম। এর আগেও আমি আরেকবার এসেছিলাম আর ফাইনালি পৌঁছে গেছি আমি গুরুদ্বারাতে। চলো তোমাদেরকে একটু ভিতরে দেখাই কীরকম কী হয় না হয়। গুরুদ্বারার ভিতরটা তো তোমরা দেখলাই। এখানে আসলে ওরা কোনো মূর্তি পূজা করে থাকে না, এরা হচ্ছে ধর্মগ্রন্থ পূজা করে। এদের যে ধর্মগ্রন্থ আছে সেটাই তারা পূজা করে। আর এই পিছনে যেটা দেখছো পুকুরের মতো, এটা হচ্ছে ওরা স্নানের জন্য রেখেছে। যারা স্নান করতে চায় সেখানে এই পুকুরে তারা ডুব দেয়, দিয়ে একটা পবিত্র কাজ আর কি তাদের সেটা। এই হচ্ছে পুরা গুরুদ্বারার ভিতরে। আমার অনেক পছন্দের একটা জায়গা। আর এখানে হচ্ছে দুটো নিয়ম আছে। একটা হলো যে কোনো গুরুদ্বারার ভিতরে ঢুকতে গেলে তো অবশ্যই জুতা খুলে পা ধুয়ে তারপরে ঢুকতে হবে। তাই গুরুদ্বারার সামনে জল রাখা থাকে, তোমরা অবশ্যই আগের ক্লিপে দেখেছো। আর আরেকটা হচ্ছে মাথায় কাপড় দিয়ে রাখতে হবে, সেটা তুমি ছেলে হও কিংবা মেয়ে কিংবা বাচ্চা যেই হোক না কেন, মাথায় অবশ্যই কাপড় দিতে হবে। এটা হচ্ছে এদের দুটো নিয়ম।
আর এই হচ্ছে অনেক সুন্দর একটা গুরুদ্বারা, আমার অনেক পছন্দের একটা গুরুদ্বারা। এই দেখো জাস্ট ভিউটা। আমাদের গুরুদ্বারা দেখা হয়ে গেছে, সো আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির জন্য। বাড়িতে যাওয়ার আগে যেহেতু আমি কোনো লাঞ্চ করিনি, তাই আমি চলে এসেছিলাম খান্নাতে। এই মার্কেটটা তোমরা আগেও অনেকবার দেখেছো। এখানে হচ্ছে বিভিন্ন রকম ফাস্টফুড পাওয়া যায়, মূলত ননভেজই পাওয়া যায়, ভেজও পাওয়া যায়। তো আমি এখান থেকে হচ্ছে আমার খাবার প্যাক করে নেব, যেহেতু দুপুরে রান্না করিনি। তাই জন্য ভাবছিলাম প্রথমে কী নেব করতে করতে ভাবলাম যে লাঞ্চই করব। তাই এই মোহন মুরগিওয়ালা একটা দোকান রয়েছে, নামটা অনেক হাস্যকর দোকানের। তো সেখান থেকে বিরিয়ানি প্যাক করে নিয়েছি আর আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই বাইরে বসে খাইনি, বাড়িতে বসে এখন খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।